আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মূর্তি এবং ভাস্কর্য এ দুটো এক নাকি ভিন্ন জিনিস? ইসলামী শরিয়ার দৃষ্টিতে মূর্তি স্থাপন আর ভাস্কর্য স্থাপনের মধ্যে বিধানগত কোনো পার্থক্য আছে কি নেই? সম্প্রতি ভাস্কর্য স্থাপনকে ঘিরে আমাদের দেশে অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছে। সে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে জানবো। এরপরে ভাস্কর্য স্থাপন বিষয় ইসলামী শরিয়াতে কী বলা আছে, কোরআন এবং হাদিসে কী বলা আছে, সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দাবি করছেন যে মূর্তি বলা হয় যা পুজো অর্চনা তথা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে সেটিকে, আর যা পুজোর উদ্দেশ্যে স্থাপিত হয়নি বরং নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য স্থাপিত হয়েছে তা হলো ভাস্কর্য। এ শ্রেণীর লোকদের দাবি হলো অতএব মুসলমানদের জন্য কোনো মূর্তি স্থাপন করা এটা জায়েজ নেই, যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে, কিন্তু ভাস্কর্য স্থাপন করা জায়েজ যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে নির্মিত বা স্থাপিত হয়নি। এই যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সংজ্ঞাগত একটি পার্থক্য দেখানো হলো, এই পার্থক্য তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বলতে পারেন। তবে বাংলা একাডেমির অভিধান বলছে ভাস্কর্য বলা হয় কোনো প্রস্তর তথা পাথর খোদাই করে যদি কোনো আকৃতি বা মূর্তি বা কোনো কিছু নির্মাণ করা হয় সেটিকে। আর মূর্তি এটি হিন্দু ধর্মে যদিও প্রতিমাকে বোঝানো হয়, কিন্তু সাধারণ অর্থে মূর্তি বলতে কোনো অবয়ব বা আকৃতি তৈরি করাকে মূর্তি বলা হয়। তাহলে আমরা এটুকু বুঝলাম যে মূর্তি হলো যে কোনোভাবে নির্মিত কোনো মানুষ বা কোনো প্রাণীর আকৃতি বা অবয়ব, আর ভাস্কর্য হলো পাথর, ওয়াল কিংবা কোনো পাহাড় খোদাই করে যা নির্মাণ করা হয় সেটি। তাহলে যে ভাস্কর্যের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি বোঝা যায় পরিষ্কারভাবে, সেটি ভাস্কর্য, এবং একই সঙ্গে মূর্তিও, যেহেতু সেখানে আকৃতি এবং অবয়ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা সবাই কমবেশ জেনে থাকব যে মূর্তিকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচু, আর ভাস্কর্যকে ইংরেজিতে বলা হয় স্কাল্পচার। সারা বিশ্বের সবচেয়ে নামকরা মূর্তিগুলোর একটি হলো স্ট্যাচু অফ লিবার্টি, যেটি আমেরিকাতে রয়েছে। আমরা জানি যে সেই স্ট্যাচু যার অর্থ হলো মূর্তি, সেখানে কেউ পুজো করতে যায় না, উপাসনা করতে যায় না, অর্চনা করতে যায় না, সেটা নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্যই তৈরি করা হয়েছে। তারপরেও কিন্তু সেটাকে স্ট্যাচু অফ লিবার্টি অর্থাৎ মূর্তি বলা হচ্ছে, সেটা কিন্তু স্কাল্পচার বলা হচ্ছে না। তার মানে বোঝা গেল যে ভাস্কর্য হলে সেটি আর মূর্তি নয়, এমনটি সঠিক নয়। যদি তাই হতো তাহলে এটাকে স্ট্যাচু অফ লিবার্টি বলা সঠিক হতো না। যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন করার সপক্ষে, তাদের একটা যুক্তি হলো যে ভাস্কর্য স্থাপন না হলে আমাদের মধ্যে চেতনা কিভাবে সঞ্চারিত হবে, কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাদের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই, সারা বিশ্বে যে মানুষটির আদর্শ সবচেয়ে বেশি পরিমাণে চর্চা হয়ে থাকে, যার চেতনাকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সবচেয়ে শক্তিশালী এবং বলিষ্ঠভাবে ধারণ করে এখনও রেখে আছে, যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে রেখে আছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মুসলিমরা তাঁর কয়েকটি স্ট্যাচু বা মূর্তি নির্মাণ করেছে, ভাস্কর্য নির্মাণ করেছে। প্রিয় দর্শক, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো চেতনাকে ধারণ করবার জন্য সেই চেতনা সংশ্লিষ্ট ভাস্কর্য তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে, এই যুক্তি একেবারেই খোঁড়া যুক্তি। বরং বহু ভাস্কর্য পৃথিবীতে এখনও আছে, যে ভাস্কর্যগুলো যাদের রয়েছে তাদের সম্পর্কে মানুষ জানেও না। চেতনা ধারণ করা তো অনেক পরের কথা। যারা ভাস্কর্যকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চান, স্থাপন করতে চান, তাদের আরেকটি যুক্তি হলো যে অনেক মুসলিম দেশেও তো ভাস্কর্য রয়েছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। ইন্দোনেশিয়া মুসলিম দেশ, সেখানে অনেক ভাস্কর্য রয়েছে, তাহলে আমাদের দেশে সে ভাস্কর্য থাকলে সমস্যা কোথায়? হুজুররা কেন বাধা দিবেন? এর উত্তর হলো যে ইন্দোনেশিয়াতে কোনো কোনো রাজ্যে ইসলামী শরিয়া পর্যন্ত চালু আছে। আপনি কি সেটিকে বাংলাদেশে আমদানি করার, সেটাকে বাংলাদেশে চালু করার সপক্ষে অবস্থান নেবেন? নিশ্চয়ই নেবেন না। তাহলে যে সমস্ত তথাকথিত প্রগতিশীল বন্ধুরা যারা মুসলিম দেশগুলোর কোনো বাজে দৃষ্টান্ত থাকলে সেটিকে আমাদের দেশে আমদানি করার কথা বলে, সে দেশগুলোর কোনো ভালো দৃষ্টান্ত থাকলে সেটিকে আমদানি করার কথা তো কখনো বলেন না। এখান থেকে বোঝা গেল তারা সুস্পষ্টভাবে সুবিধাবাদিতার অবস্থানে রয়েছেন, স্বার্থপরতার অবস্থান রয়েছেন। তাদের আরেকটি দাবি হলো যে এটি এক প্রকারের শিল্প, ভাস্কর্য এক প্রকারের শিল্প, অতএব এই শিল্প আমাদেরকে ধরে রাখতে হবে। শিল্পের বিরোধিতা করতে পারে মূর্খ মানুষেরা শুধুমাত্র। প্রিয় দর্শক, আমরা এ ব্যাপারেও তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে কোনো কিছু শিল্প হলেই সেটি আমাদের ধারণ করতে হবে? পৃথিবীতে বহু প্রকারের শিল্প আছে, অনেক সমাজে অনেক রকমের শিল্প আছে, সব শিল্পকে আমরা আমাদের সমাজে আমদানি করব? যেমন পাপুয়া নিউগিনি লোকদের শরীরে
তাদের দেহে, অবয়বে, তাদের জীবনাচারে, তাদের সংস্কৃতিতে অনেক প্রকার শিল্প আমরা দেখতে পাই, যা দেখে আমাদের দেশের মানুষ অনেক সময় হেসে দেয়, কারণ সেগুলো আমাদের সমাজে নেই। সেই শিল্প নিশ্চয়ই আমরা কেউ আমদানি করব না। যারা আজ ভাস্কর্যের শিল্পকে বাংলাদেশে ছড়িয়ে দিতে চান, তারা তাদের পরিবারের সদস্যদের মধ্যে পাপুয়া নিউগিনির লোকদের শিল্পকে নিশ্চয়ই ধারণ করার কথা বলবেন না। আমেরিকাতে নারী পুরুষরা মানুষের সম্মুখে উলঙ্গ হয়ে যাওয়া, বিবস্ত্র হয়ে যাওয়াটাকে অনেক সময় এরা শিল্প হিসাবে মনে করে। সেই সাথে আপনার দেখা যায় যে কোনো মানুষের গালে ফুটো করে সেখানে লোহা বা কোনো ধাতব কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়, থুতনিতে কোনো প্রকার রিং ইত্যাদি স্থাপন করা হয়, নাকের এক পাশ দিয়ে প্রবেশ করিয়ে অপর পাশ দিয়ে বের করে কোনো পাত ইত্যাদি রেখে দেওয়া হয়। এটা এক প্রকার শিল্প। এই শিল্পকেই তিনি নিজের জন্য, নিজের পরিবারের লোকদের জন্য গ্রহণ করবেন? তাহলে বোঝা গেল যে শিল্প আমার বিশ্বাসের সঙ্গে যায় না, আমার সংস্কৃতির সঙ্গে যায় না, সেই শিল্প আমাকে আমদানি করতে হবে, এটি মোটেও সঠিক কথা নয়। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বরং বেশিরভাগ মানুষ ভাস্কর্য শিল্পকে আমদানি করার জন্য আমাদেরকে বলেনি, বরং এটি আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না, যার কারণে কোনো কিছু শিল্প হলেই সেটি আমদানি করতে হবে, তা মোটেও সঠিক নয়। যারা ভাস্কর্য নির্মাণ এবং স্থাপনকে জায়েজ মনে করেন, তারা কোন হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করে থাকেন। তোর মধ্যে থেকে একটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আমরা জানি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট ছিলেন, তার বাসায় খেলনার পুতুল ছিল, তিনি তার বান্ধবীদের সাথে সেই পুতুল দিয়ে খেলা করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে অনুমোদন করেছেন, কখনো তিনি বাধা দেননি। তাদের দাবি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যদি পুতুল থাকতে পারে, তাহলে সে পুতুলেরই বড় আকৃতির পুতুল, সেটি বাহিরে থাকতে অসুবিধা কোথায়? এর উত্তর হলো, ছোট বাচ্চাদের জন্য খেলনা হিসাবে পুতুল রাখা জায়েজ। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাতা এবং সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর রচয়িতা, তিনি সেখানে লিখেছেন এ হাদিসের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো বাচ্চা হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, শিশু হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে খেলা করেছেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু বড়দের জন্য এটিকে স্থাপন করা, সম্মান করা বা সম্মানজনকভাবে এটিকে প্রদর্শন করা জায়েজ নয়। তাফসিরে কুরতুবীতে সূরা সাবার 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ অনেক মুফাসসিরদের মত হিসাবে এটি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটি বাচ্চাদের জন্য খাস, অতএব একটি বিশেষ বা এক্সেপশন ঘটনাকে সাধারণ বিধান হিসাবে বর্ণনা করা বা সেটার উপর ভিত্তি করে সাধারণ বিধান আরোপ করা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত নয়। কারণ এ ধরনের পুতুল ইত্যাদি এগুলো সম্মানজনকভাবে স্থাপন করা, রাখা বাসায়, বাসার বাইরে, সে বিষয়ে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে বেশ অনেকগুলো হাদিসে। সেই সাথে আরেকটি দলিল তারা পেশ করে থাকেন, তা হলো সিরাতে ইবনে হিশামে নাকি উল্লেখ রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবায় অবস্থিত 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মারিয়াম আলাইহিস সালামের একটি ছবি বা আকৃতি ছিল, অবয়ব ছিল, সেটাকে তিনি সরাতে নাকি নিষেধ করেছেন। এই বর্ণনা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য হলো যে এই বর্ণনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ইবনে হিশামের মূল গ্রন্থে এটি নেই। কোনো একজন ইংরেজি অনুবাদক এটিকে প্রবেশ করিয়ে দিয়েছেন। যে বর্ণনা থেকে এটি পাওয়া যায়, সেই বর্ণনার যে সূত্র চেইন, সেটি গবেষণা করে ওলামায়ে কেরাম বলেছেন সেটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা জানি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্য কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ সূত্রে হাদিসের প্রয়োজন, যা এখানে বিদ্যমান নয়। তৃতীয়ত আরেকটি দলিল উল্লেখ করা হয় যে কোরআনে কারীমের সূরা সাবা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি কুদুরির রাসিয়াত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো জিন ছিল, যে জিনরা তার চাওয়া অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তার জন্য অনেক কিছু নির্মাণ করত। তার মধ্যে থেকে একটা ছিল তামাসিল। তামাসিল মানে হলো সুরত বা আকৃতি, অবয়ব, এটা নির্মাণ করত। এর দ্বারা তারা বোঝাতে চান যে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি যদি জিনদেরকে দিয়ে আকৃতি, অবয়ব তথা ভাস্কর্য নির্মাণ করতে পারেন, তাহলে আমাদের করতে বাধা কোথায়? এর তিনটি উত্তর রয়েছে। সর্বপ্রথম উত্তর হলো যে আমরা জানি অন্য নবীদের শরীয়ত আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক নয়। পূর্বের যুগের নবীদের শরীয়তে অনেক কিছু জায়েজ ছিল যা আমাদের জন্য জায়েজ নয়। সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে হয়তো এটি জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে সেটি জায়েজ নয়। যেমন তাফসিরে কুরতুবীতে অনেক মুফাসসিরদের মত হিসাবে এটি উল্লেখ করা হয়েছে। সেই সাথে দ্বিতীয় কথা হলো যে অনেক মুফাসসিরগণ বলেছেন, এটিও কুরতুবীতে উল্লেখ হয়েছে যে তামাসিল, অর্থাৎ এখানে যে বলা হয়েছে আকৃতির কথা বা তামাসিলের কথা, ছবির কথা, সেই ছবিটা কোনো মানুষ বা প্রাণীর ছবি না হয়ে হয়তো কোনো অন্য কোনো বস্তুর ছবি ছিল, সেটাকে তামাসিল বলা হয়েছে। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে মূলত সেটি পিতল এবং কাঁসার অবয়ব ছিল, যেগুলো পূর্ণাঙ্গরূপে কোনো প্রাণীর আকৃতি বোঝা যায় না। তো এই ধরনের আকৃতি রাখা যায়, হতে পারে। সবচেয়ে বড় কথা হলো প্রথম কথাই, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে কোনো কিছু থাকলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেই যে আমাদের জন্য অনুকরণীয় হবে তা নয়, বিশেষ করে তার বিরুদ্ধে যদি অনেকগুলো হাদিস সুস্পষ্টভাবে উল্লেখ থাকে।
প্রিয় দর্শক, আমাদের সমাজের একটা অদ্ভুত চিত্র হলো, অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় তখন টেলিভিশন সেটের সামনে এমন কিছু লোক ওই বিষয়ের ইসলামের আলোকে ব্যাখ্যা নিয়ে হাজির হন, ফতোয়া নিয়ে হাজির হন, যারা আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত নন। ইসলামী শিক্ষার ব্যাকগ্রাউন্ডের লোক না হওয়ার সত্ত্বেও তারা ইসলামের আলোকে ওইটার বিশ্লেষণ করতে শুরু করে দেন। এটা সবচেয়ে হাস্যকর বিষয়। আবার এমন কিছু আলেমকেও দেখা যায় এই সমস্ত ব্যাখ্যার সপক্ষে দাঁড়াতে, যারা সমাজের মানুষের কাছে, দেশের মানুষের কাছে আলেম হিসাবে উল্লেখযোগ্য বা পরিচিত কোনো ব্যক্তি নন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা শিরক শুরু করেছে, যারা প্রতিমা পূজা শুরু করেছে, তারা ছিল নূহ আলাইহিস সালামের জাতি। আর এটা শুরু হয়েছে যেভাবে, তার ইতিহাসটা হলো, নূহ আলাইহিস সালামের অনুসারীরা, তার উম্মতদের মধ্য থেকে কিছু লোক, 5 জন তাদের পূর্বেকার নেককার মানুষের, ভালো মানুষের আকৃতি তারা আগে অঙ্কন করলো বা মূর্তি নির্মাণ করলো। তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব, আমাদের ভিতরে ভালো কাজ করার আগ্রহ জাগবে, যেহেতু তারা ভালো মানুষ ছিলেন। এটি দীর্ঘদিন পর্যন্ত সেভাবেই ছিল। এরপর একটা সময় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে করতে মানুষ তাদেরকে সেজদা করতে শুরু করলো, আর এভাবে পৃথিবীতে প্রতিমার পূজা আরম্ভ হয়। প্রিয় দর্শক, আজও আমরা দেখি পৃথিবীতে অনেক ভাস্কর্য শুরু হয় প্রথমে সম্মানের জন্য, সৌন্দর্যের জন্য, চেতনা সঞ্চারিত করবার জন্য। এরপর সেখানে ফুল দেওয়া হয়, তারপর সেখানে নীরবতা পালন করা হয়। একটা সময় হয়তো সেখানে মাথা অবনত করে মানুষ সেজদা করবে। ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হলো সাদ্দুজ যারায়, অর্থাৎ কোনো অপরাধের দুয়ার উন্মোচিত হতে পারে এরকম পথ বন্ধ করে দিতে হয়। এটা হলো ইসলাম শরীয়তের পরিষ্কার নির্দেশনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা এই ক্ষেত্রে পরিষ্কারভাবে পাই। তোমাদের থেকে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন, তিনি যেন যত প্রকারের ছবি আছে, বিশেষ করে মানুষ এবং প্রাণীর, এই ছবিগুলো যেন তিনি মুছে দেন, এবং যে সমস্ত কবরগুলো উঁচু আছে সেগুলোকে যেন তিনি সমান করে দেন মাটির সাথে, অর্থাৎ উঁচুগুলোকে যেন ভেঙে সমান করে দেন। এখানে কিন্তু কোনো ছবি যেটাকে মানুষ পুজো করে সেটাকে তিনি মুছতে নির্দেশ করেছেন এমন কোনো বর্ণনা নেই, বরং এই বর্ণনা ব্যাপকভাবে বোঝাচ্ছে যে সব ধরনের প্রাণীর ছবিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছে দেওয়ার নির্দেশ করেছেন। তেমনিভাবে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একবার জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে ফিরে গিয়েছেন। পরের দিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় আমি প্রবেশ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছি, প্রবেশ করতে পারিনি। তার কারণ হলো আপনার বাসার সম্মুখে বা বাসায় যে পর্দা ছিল সেখানে কোনো একটা প্রাণীর আকৃতি বা অবয়ব ছিল। তখন নবী আলাইহিস সালাম সেই প্রাণীর অবয়বটাকে মুছে দিলেন বা মাথার অংশকে মুছে দিলেন, তারপর জিবরিল সেখানে প্রবেশ করলেন। এই হাদিস থেকে তো একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল যে যদি পুজো বা অর্চনার উদ্দেশ্যে না হয়, শিরক করার উদ্দেশ্যেও যদি না হয়, তারপরে সেই প্রাণী থাকলে সেটি মুসলমানের জন্য জায়েজ নয়। রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারেন না। যদিও সেটি শিরক নয়, কিন্তু গুনাহ অবশ্যই, হারাম অবশ্যই। এছাড়া বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব দেয়া হবে ওই সমস্ত লোকদেরকে যারা ছবি অঙ্কন করে, যারা ভাস্কর্য নির্মাণ করে, মূর্তি প্রস্তুত করে। বুখারী বর্ণনায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতু তামাথিল, অর্থাৎ ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর থাকে। পাহারার জন্য রাখলে সেটি জায়েজ আছে। এছাড়া যদি কোনো কুকুর থাকে অথবা কোনো ছবি বা ভাস্কর্য ইত্যাদি থাকে, শোপিস হিসাবে থাকুক বা অন্য কোনোভাবে থাকুক, সেটা থাকলে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাচ্চাদের খেলনা হিসাবে থাকলে সেটি অনেক উলামায়ে মতে জায়েজ রয়েছে। এছাড়া আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ছবি বা কোনো মূর্তি তৈরি করে, কোনো ভাস্কর্য তৈরি করে, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে যে তুমি তাতে রূহ ফুৎকার দাও। সে তো রূহ ফুৎকার দিতে পারবে না, তখন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। যা নির্মাণ করা, অঙ্কন করা হারাম, তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম হবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ফতোয়া শামীর রচয়িতা ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সহ গোটা বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা সকলেই একমত যে এটি কোনো রূপে জায়েজ নয়। তবে প্রতিমা যেটা অমুসলিমদের উপাস্য, সেটা তারা তাদের উপাসনালয়ে স্থাপন করবে। মুসলিমরা তাদেরকে অসম্মান করে, অশ্রদ্ধা করে কোনো কিছু বলবে না। কোরআনে কারিমে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু মুসলিমরা তাদের নিজের অর্থে, নিজেদের পয়সায়, তাদের সমাজে, তাদের বাসাবাড়িতে কোনো ভাস্কর্য বা কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসের নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।